এ মুসলমান, মুসলমানের সন্তান, আল্লাহর দ্বীনের জন্য তোমার কি অবদান আছে? কোরআনের জন্য তোমার কি অবদান আছে? ভারতের ডক্টর কমলা দেবী, জগৎ বিখ্যাত একজন ইংরেজি সাহিত্যিক, তিনি জেদ্দার একটা কনফারেন্সে দুঃখ করে বলেছিলেন, এই মুসলমান, আমি ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপিকা, নোবেল প্রাইজের জন্য, সাহিত্যে নোবেল প্রাইজের জন্য আমার লেখা একাধিকবার প্রপোজ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে নোবেল কমিটির কাছে। হয়তো আমি নোবেল প্রাইজ পাই নাই, আমি তো একজন বড় অধ্যাপিকা ছিলাম, ভালোই ছিলাম, ছেলে মেয়ে ছিল, লাক্সারিয়াস লাইফস্টাইল মেনটেন করছিলাম, কিন্তু আমি যখন একটা অন্ধ এতিমকে আনলাম, দত্তক আনলাম, পরে জানতে পারলাম সে মুসলমান। ওরে পড়াতে গিয়ে আমি ইসলাম ধর্ম নিজে আগে পড়লাম, ওরে আমি পড়াই, নিজে পড়ি, ওরে পড়াই, এভাবে করতে করতে কোরআন পড়লাম, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন পড়লাম। আমি ইসলাম গ্রহণ করলাম এই বৃদ্ধ বয়সে। ইসলাম গ্রহণ করার অপরাধে উগ্র জালিমেরা, রাজনৈতিক সন্ত্রাসীরা, উগ্র হিন্দুরা আমার বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিল, গাড়িতে হামলা করলো, আমার গাড়ি ভেঙে তছনছ হলো, আমি পঙ্গু হয়ে গেলাম, পাও হারিয়ে হুইল চেয়ারে বসে আজকে কনফারেন্সে জিজ্ঞেস করি, ও মুসলমান, আমি তো ইসলামের জন্য পা হারিয়েছি, সন্তান হারিয়েছি, সম্পদ হারিয়েছি, লাক্সারিয়াস লাইফস্টাইল হারিয়েছি। আপনার কাছে প্রশ্ন, কোরআনের জন্য আপনি কি হারিয়েছেন? একজন মুসলমান মাথা উঁচাইয়া উত্তর দিতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقال الله تعالى في آيات أخرى الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তিনটি জিনিস, তিনটি বিষয় সকলে, সুতরাং এখানে কোনো দল নাই, মত নাই, আলাদা কোনো চিন্তা, আদর্শ, আইডিওলজি নাই, এবং কোরআনুল কারীম স্পেসিফিক
নির্দিষ্ট কোন দল গোষ্ঠীর উপরে জন্য অবতীর্ণ হয়নি। হুদাল নাস, মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শক কোরআন শরীফ। সুতরাং মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমি সকল বন্ধুদেরকে বলবো, এমনকি যদি এই অঞ্চলে মাইকের আওয়াজে সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মাবলম্বী কেউ তারাও যদি থাকেন, আমি তাদেরকে ওয়েলকাম করছি, সুস্বাগত জানাচ্ছি। কোরআনের মাহফিল আপনারা সকলে আসতে পারবেন। নির্দিষ্ট দলের মাহফিল, নির্দিষ্ট ব্যক্তিদের কথা হবে, আল্লাহর কথা হবে, হেদায়েতের কথা হবে, নাজাতের কথা হবে, জান্নাতের কথা হবে। তিনটা বিষয় হলো সার্বজনীন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হলেন আলমের রব। রুহের জগতে ছিলাম, ওই জায়গার রব হলো আল্লাহ। আলমে আসবাব বস্তু জগতে ছিলাম, ওই জায়গার রব হলো আল্লাহ। মায়ের পেটের ভিতরে ছিলাম, ওই জায়গার রব হলো আল্লাহ। আবার এই পৃথিবীতে দুনিয়ায় আসছি, এই জায়গা রব হলো আল্লাহ। আবার যখন কবরে যাব, আমাকে একটা প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক? ওই জায়গার রব হলো আল্লাহ। তাহলে যেই জগতে যান, সেই জগতের রব, সাস্টেইনার, চেরিশার, লর্ড, গড সব হলো আল্লাহ। আবার হতে পারে মেবি একদিন মানুষ মঙ্গল গ্রহে চলে যাবে। এটা উল্টা ভাববেন না আপনারা। 50 বছর আগে আমরা কেউ চিন্তা করি নাই লেপের নিচে, কাঁথার নিচে শুয়ে শুয়ে প্রিয়তমা প্রিয়সী স্ত্রীর সাথে কথা বলবো। বিদেশে একজন লোক, বিদেশে আছে তার স্বামী, বিবির সাথে কথা বলতে মন চায়। এখন তো আর চিঠির যুগ নয়। আপনার এই চাটখিলের সোনাচাকা বাজারের আশেপাশে ঘর, স্বামী আছে আমেরিকা, জাপান, জার্মান, ইংল্যান্ড। লেপের নিচে, কাঁথার নিচে শুয়ে শুয়ে স্বামীর সাথে কথা বলতেছে। 50 বছর আগে লোকেরা কখনো কল্পনাই করতে পারেনি লেপ কাঁথার নিচে শুয়ে শুয়ে 1000 মাইল দূরে কথা বলা যাবে। 50 বছর আগে কেউ এটা কল্পনা করছে? করে না। 50 বছর পরে ওইটা সঠিক হয়ে গেছে। আমাদের ভালোবাসার কবি, পাগলা কবি নজরুল, কবি কাজী নজরুল ইসলাম অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া 100 ইয়ার্স এগো, 100 বছর আগে কাজী নজরুলের একটা কবিতা, তিনি কবিতায় একটা শব্দ চয়ন করেছিলেন, বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। তখন সবাই বলেছিল পাগলা, কামকাইস, আগলা। বিশ্বটারে হাতের মুঠে কেমনে দেখে? আচ্ছা বলুন তো, 100 বছর পর এই হাতের মুঠোর মধ্যে বিশ্বটা, এদিকে সম্ভব না অসম্ভব? আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, আপনার হাতে আছে নেট, আপনার কাছে আছে ক্রেডিট কার্ড, ভ্যালিড ক্রেডিট কার্ড। আপনি যদি চিন্তা করেন আমেরিকার একটা লাইব্রেরিতে ঢুকবেন, ওই লাইব্রেরিতে মধ্যে ঢুকে এত নম্বর তাকের এত নম্বর বইটা এখান থেকে পড়বেন। যদি সেটা পেয়েবল হয়, পয়সা দিয়ে হয়, ক্রেডিট কার্ড ঢুকায় দেবেন, বাস। আসেন আপনি চাটখিল, বই পড়তেছেন আমেরিকার এক লাইব্রেরির এত নম্বর তাকের এত নম্বর বই। কাজী নজরুল কি বলেছিল? কথা বলেন আপনারা। বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।
আপনার মন চাইলো আপনি কেনাকাটা করবেন, ঢুকে গেলেন জার্মান, জাপান এক বড় মার্কেটে ঢুকে গেলেন। কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে চলে গেছেন। কি কিনবেন? গোল্ড, জুয়েলারি, মোবাইল, কি কিনতে চান আপনি কিনবেন। ঢোকেন, আপনি ওটাকে চুজ করেন যে কোনটা আপনি কিনবেন। বাস ক্রেডিট কার্ডে পে করলেন, অনলাইনে জিনিস আপনার বাড়ি চলে আসলো। আমি বলতেছিলাম কথাটা এই জন্য, এগুলো কথা আমার বলা দরকার না। বলছিলাম যদি কখনো এরকম হয় যে আল্লাহ তাআলা কিয়ামতটা আরো 1000 বছর পরে করলেন, কিয়ামত কে করবেন? আল্লাহ। এই 1000 বছরের মধ্যে হতে পারে এরকম কোনো কিছু যন্ত্র আবিষ্কার হয়ে গেল এখন যেটা আমাদের কল্পনায় আসতেছে না। মানুষ একদিন পাথফাইন্ডার পাঠিয়েছে মঙ্গল গ্রহে, পাথফাইন্ডার নয়, মানুষ সশরীরেই মঙ্গল গ্রহে চলে গেল। হতে পারে, মেবি, কি হইতে পারে না? 50-100 বছর আগে যা কল্পনা করি নাই, এখন যদি তা বাস্তব হয় তো এখন যা অবাস্তব মনে করতেছি 50-100 বছর পর এটা বাস্তব হতেও পারে। আমার প্রশ্ন হলো, আমার বক্তব্য হলো, ও যুবক বন্ধু, সায়েন্টিফিক টেকনোলজি দিয়া একদিন যদি আপনি মঙ্গল গ্রহেও চলে যান, মঙ্গল গ্রহে যদি আপনি যেতে পারেন, ওই জায়গায়ও যিনি আপনার রব তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। 3টা বিষয় সার্বজনীন, এখানে কোনো দল নাই, ব্যক্তি নাই, ধর্ম নাই। দ্বিতীয়, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আলমের জন্য তিনি রহমত, তিনি নবী। কেউ আমরা তাকে মানি, কেউ আমরা তাকে মানি না, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিন্তু তিনি সকলের জন্য নবী, রহমত। আল্লাহ সকলের, সব জগতের, মুহাম্মদ রাসূলুল্লাহ সকলের, আর তিনি সব জগতের সর্বশেষ। আল্লাহ তাআলা কালামুল্লাহ সম্পর্কে বলেছেন, এই কোরআন হলো যিকরুল লিল আলামিন, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনুল কারীম, এই যে আমার হাতের কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটা হলো সকল আলমের, সকলের জন্য। তাহলে আল্লাহ কার? বলুন সবাই, আল্লাহ কার? কোন দলের? রাসূলুল্লাহ কার? কোন দলের? কোরআন কার? কোন দলের? কোরআন হলো সবার, সর্বজনীন। এই জন্য আমি শুরুতেই বলে নিলাম, যে কোনো দল, যে কোনো ধর্ম, যে কোনো আদর্শের সবাই আসুন, কোরআন হেদায়েতের বাণী নিয়ে পৃথিবীতে এসেছে। আপনার জ্ঞানের চক্ষু খুলে দেবে, অন্ধকার দূর করে দেবে। কোরআন এসেছে মানুষকে হেদায়েত দিতে, আলোর পথ দেখাতে। শর্ত হলো কোরআনের রাস্তায় আসতে হবে। কোরআনের কাছে না গেলে কোরআন জোর করে কাউরে হেদায়েত দেয় না, এত ঠেকা কোরআনের পড়ে নাই। কোরআনের কাছে আসুন, যেমনটি কোরআনের কাছে এসেছিল ভারতের স্বর্ণ মন্দিরের দেবতা ডক্টর শিব শক্তি স্বরূপজি। তিনি যখন তার থিসিস করেন, এমফিল গবেষণা করেন, থিসিস করেন, পিএইচডি ডক্টরেট নেওয়ার জন্য তিনি গবেষণা করছেন, অ্যানালাইসিস করছেন, ডক্টর অফ ডিভাইনিটি গ্রহণ করবেন। সেই সময় কোরআন অ্যানালাইসিস করতে গিয়ে এই কোরআন তাকে আলোর পথ দেখিয়ে দিয়েছিল। ভারতের একজন প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক ডক্টর কমলা দেবী, ইংরেজি সাহিত্যের উপর অনেক বড় অধ্যাপিকা ছিলেন। তার বাড়িতে একটা অন্ধ এতিমকে পড়াতে গিয়ে, অন্ধ এতিমটা ছিল মুসলমান, সে অন্ধ এতিমকে পড়াতে গিয়ে, পড়াশোনা করাতে গিয়ে কোনো মুসলমান এই এতিমটাকে পড়ানোর জন্য একজন হিন্দুর বাড়িতে আসে না। ডক্টর কমলা দেবী ডিটারমাইন্ড হলেন, সিদ্ধান্তে উপনীত হলেন, এই এতিম মুসলমানটাকে, এই অন্ধটাকে আমি পড়াবো, দৃষ্টি প্রতিবন্ধীকে আমি পড়াবো। প্রচণ্ড মেধাবী, মেরিটোরিয়াস ছিল। তাকে পড়ানোর জন্য নানান ইসলামী বইপত্র কিনে
কমলা দেবী রাতের বেলায় পড়েন, সকালবেলায় ওই অন্ধ এতিমটাকে পড়ান। দত্তক এনেছেন, অরফানেজ থেকে লালন পালন করার জন্য গভর্নমেন্টের অনুমতি নিয়ে বাড়িতে এনেছেন। কেউ কুত্তা পালে, বিড়াল পালে, হরিণ পালে, তিনি কুকুর, বিড়াল, হরিণ, ছাগল না পেলে মানুষ পালার চিন্তা করেছিলেন। তারই ধারাবাহিকতায় এতিমখানা থেকে বাচ্চা এনেছিলেন 2টা, ওর মধ্যে একটি বাচ্চা মুসলমান। তাকে পড়াতে গিয়ে ডক্টর কমলা দেবীর বৃদ্ধ বয়সে জগৎ বিখ্যাত একজন ইংরেজি সাহিত্যের একজন সাহিত্যিক, তার জ্ঞানের চক্ষু খুলে গেল, অন্তরের কালিমা দূর হয়ে গেল, কালিমাতু তাইয়্যিবা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। আমরা জানি ডক্টর মরিস বুকাইলি, তিনি একজন ঐতিহাসিক, তিনি একজন গবেষক, তিনি একজন অঙ্কশাস্ত্রের উপরে, গণিত শাস্ত্রের উপরে একজন বড় ব্যক্তিত্ব। জ্যোতির্বিজ্ঞানের উপরে তার যথেষ্ট ধারণা আছে। মানুষের হিউম্যান বডি নিয়ে অনেক চিন্তা গবেষণা তিনি করেছেন। মুসলমানদের কোরআন সেই 1400 বছর আগে পৃথিবীতে এসেছে, যখন আল্ট্রাসোনো ছিল না, এক্সরে ছিল না, ইসিজি ছিল না, ইকো ছিল না, ইত্যাদি মেশিন আবিষ্কার হয়নি। সেই যুগে এই কোরআন মানুষের জন্ম নিয়ে কি কথা বলেছে ডক্টর মরিস বুকাইলি এই আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে কোরআনকে তিনি মিথ্যা বানাতে চেয়েছিলেন। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ পড়ি নাই আমি, কি পড়েছি? আল্লাহু আকবার, মহাবিশ্বের বিষয়। এই কোরআন মিথ্যা বানাতে গিয়ে কোরআনের সংস্পর্শে এলেন, কোরআন পড়লেন, স্টাডি করলেন, গবেষণা করলেন। এবার তিনি ভুল পেলেন, তবে কোরআনে না, ভুল পেলেন নিজের জীবনে। তিনি ভুল খুঁজে পেলেন নিজের চিন্তা চেতনায়। তিনি কোরআনের যিনি মালিক তার কাছে আত্মসমর্পণ করলেন এই ভুল পেয়ে। কি পেয়ে বলুন তো? এই কালকে আবার উল্টা পাল্টা বলিয়েন না। জানসার হিসাব বলে গেছে কোরআনে তো ভুল আছে। আমি বলছি ভুল পাইছে কোরআনে না, কোথায়? কথা কন, কোথায়? কার জীবনে? সে কোরআনের কাছে আসতে হবে। এই জন্যই আমি শুরুতে ডেকেছিলাম, যে দল, যে মত, যে পথ, যে আদর্শের হন, কোরআনের মাহফিলে আসুন, কোরআনের কাছে বসুন, কোরআনের সংস্পর্শে 2টা কথা শুনুন। হতে পারে আপনার মস্তিষ্কে কোরআন তার হেদায়েতের নূরের আলো জ্বালিয়ে দেবে, হতে পারে। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন তার মস্তিষ্কে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয় নাই? অবশ্যই দিয়েছে। যা হোক, আর কথা বাড়াচ্ছি না। আমি কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত পড়েছি। এরপরে আমি সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা বলেন, হাবিব, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে এই দোয়া করেন, আপনি আমার কাছে এই দোয়া করেন, রব্বি, হে আমার প্রভু, আদখিলনি, আমাকে প্রবেশ করান, মুদখালা সিদকিন, অত্যন্ত কল্যাণ এবং মঙ্গলের সাথে, আর আপনি আমাকে বের করেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আর আপনি যেখান থেকে আমাকে বের করবেন কল্যাণের সাথে বের করেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আমার জন্য সাহায্যকারী ক্ষমতা আপনি দান করুন। সাহায্যকারী ক্ষমতা আপনি দান করুন। কথা কি আমার শুনতেছেন আপনারা? ঘুমে না সজাগ? আল্লাহ শিখাচ্ছেন দোয়াটা কাকে? বলুন, আল্লাহ শিখাচ্ছেন দোয়াটা কাকে? রাসূলকে। আল্লাহ তার হাবিবকে দোয়া শিখাচ্ছেন কখন?
রাসূলুল্লাহর মক্কি জীবনের শেষের দিকের ঘটনা। আল্লাহ নবীর উপরে নির্যাতন, আল্লাহ রসুলের উপরে অত্যাচার। মুহাম্মদ রাসূলুল্লাহ 3টা বছরের উপরে 36 মাসের উপরে রাসূলুল্লাহ একটি শিয়াবে আবি তালেব একটি উপত্যকায় বন্দী হয়ে আছেন, গ্রেপ্তার হয়ে আছেন, অবরুদ্ধ হয়ে আছেন। আহারে কি কঠিন কষ্ট। এই দুনিয়ার ভিতরে যত নিষ্ঠুরের জেলখানা হোক, এই দুনিয়ায় যত কঠিন জেলখানা হোক, ওই জেলখানার ভিতরে 24 ঘন্টার ভিতরে একবার দুইবার হলো খাবার দেয়, 7 দিনে একবার হলো গোসল করতে দেয়। ওই 24 ঘন্টার জেলখানায়, ওই বছরের পর বছর জেলখানায় অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করে। ও চাটখিলের জনগণ, ও যুবক বন্ধুরা, তরুণ বন্ধুরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, এই মহামানব 3টা বছরের উপরে 36টা মাসের উপরে শিয়াবে আবি তলেবে অবরুদ্ধ হয়ে আছে, বন্দী হয়ে আছে, গ্রেপ্তার হয়ে আছে। সালাম নাই, কালাম নাই, খাবার নাই। রাতের বেলায় খোলা আকাশ, শিশির পড়ে গা ঠান্ডা হয়ে যায়। দিনের বেলায় মাথার উপরে চাল নাই, ছাদ নাই, গরম, প্রচন্ড গরম সহ্য হয় না। দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা। রাসূলুল্লাহ তার লোকজন নিয়ে কিছু ভেড়া, ছাগল, দুম্বা যা ছিল এইগুলি নিয়ে আল্লাহ নবী ওই শিয়াবে আবি তলেবে বন্দী হলেন, অবরুদ্ধ হলেন। এবার ক্ষুধার যন্ত্রণা মিটাতে ছাগলগুলো জবাই করেছে। ওই ছাগলের গোশত পোড়ায় পোড়ায় খেয়েছে, রান্না করার সুযোগ হয় নাই। নবীজি বললেন, চামড়াগুলা পাহাড়ে শুকনা দাও। চামড়াগুলা পাহাড়ে শুকানো হলো। একদিন সব ছাগল নিঃশেষ হয়ে গেল, দুম্বা, বকরি, ভেড়া নিঃশেষ হয়ে গেল, আর কিছু বাকি নাই। এবার ক্ষুধার জ্বালা মিটাতে, জঠর জ্বালা, পেটের জ্বালা মিটাতে ওই চামড়াগুলি, শুকনা চামড়া চিবায়া চিবায়া খেতে লাগলো। পাহাড়ের মধ্যে আপনারা কারা গেছেন আমি জানি না, আমি গিয়েছি। পাহাড়ের ভিতরে শিশিরে কিছু ঘাস হয়, দুই একটা ঘাস কঠিন পাথরের ভিতরে হয়। কখনো কখনো মরুভূমি এবং পাহাড়ের ভিতরে বাবলা গাছের মতো এক ধরনের গাছ হয়, কষযুক্ত বাবলা গাছের মতো পাতা, তবে সারা গার মধ্যে কাঁটা আছে। রাতের বেলায় ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, খাবার নাই, পানি নাই, জীবন যাপনের কিছুই নাই, মাথার উপরে চাল নাই, ছাদ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও একটু দেখো ঘাস অথবা পাতা পাওয়া যায় কিনা। ঘাস এবং পাতা পাহাড় থেকে ছিঁড়ে ছিঁড়ে আনা হলো। ওই বাবলা গাছের পাতার মতো পাতা খেতে গিয়া জিহ্বা দিয়া ঝরঝর করে রক্ত পড়ল। সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় 3 বছরের বেশি হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় শরীরের গোশত নাই, চামড়াগুলি হাড্ডির সঙ্গে লেগে আছে। রাসূলুল্লাহর কাছে বলল, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? রাসূলুল্লাহ সাহাবীদের অবস্থা দেখে বলেছিলেন, তোমরা কেঁদো না, নাসরুল্লাহিল করিম, নাসরুল্লাহিল করিম, আল্লাহর সাহায্য নিকটবর্তী। এই যে কঠিন অবস্থা, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন জেলখানা থেকে বের হয়ে আসলো। আমি একটা কষ্টের কথা বলি, দুঃখের কথা বলি। মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান কিয়ামতে আল্লাহর নবীর শাফাআত চায়, কিন্তু রাসূলুল্লাহ 3 বছর জেলে বন্দী ছিল, অনেক মুসলমানের বাচ্চা জানেও না। কথাটা কি আমি ভুল বললাম? রাসূলুল্লাহ 36 মাসের উপরে কঠিন জেলখানায় অবরুদ্ধ ছিলেন, অনেক মুসলমানের সন্তান এটা জানেও না। আর তুমি চিন্তা করো, তুমি কিয়ামতের ময়দানে নবীজির শাফাত পাবা। তুমি তো চিন্তা করো, ইয়া নবী সালামু আলাইকা,
হুজুর মোল্লা মৌলবী মুন্সি ভাড়া করে আনলে ভাড়াটিয়া হুজুরেরা তোমারে কিছু দোয়া কালাম পড়ে দিল, 14 গোষ্ঠী বেহেশতে গেল। বেহেশতটা এত সহজ, তাহলে তো সাহাবীদের দান শহীদ করতে হতো না। বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরিস্থিতি, এরপরে নবীজির জীবনের সব থেকে ভালোবাসার মানুষ, যেই নারী নবীজির সুখের সাথী দুঃখের সাথী, সে নারী ইন্তেকাল করলেন। আমাদের বড় মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মা মারা গেলেন। আর একজন লোক ইন্তেকাল করলেন, যদিও তিনি কাফের ছিলেন কিন্তু মুনাফিক মুসলমানের থেকে 1000 গুণে ভালো ছিলেন। যদিও তিনি কাফের ছিলেন, মুনাফিক মুসলমান থেকে 1000 গুণে ভালো ছিলেন। তিনি হলেন আবু তালিব। এই আবু তালেব মারা গেল। কি কঠিন দুর্দিন দুঃসময়, সে কথাগুলো ইতিহাসে পড়লেও চোখের পানি ধরে রাখা যায় না। এমন সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কাছে একটা আয়াত নাজিল করলো। নবীজি আয়াতের ভিতরে নবীজিকে আল্লাহ ইঙ্গিত দিলেন, এই মক্কা থেকে আমি আপনাকে বের করে ফেলব। কে বলতেছে? এই মক্কা থেকে আপনাকে আমি বের করব, আপনাকে একটা নতুন শহরে আমি প্রবেশ করাবো। নবী, আপনি আমার কাছে একটু দোয়া করেন। কি করেন? তাহলে এই আয়াতটা শুধু কোরআনের আয়াত না, এটা একটা দোয়া। বলুন এটা একটা দোয়া। সবাই বলুন এটা একটা দোয়া। কোরআনুল কারীমের অনেক আয়াত আছে, কোরআন অপবিত্র অবস্থায় পড়া যায় না। হায়েজ নেফাস হলে কোরআন পড়া যায় না। কিন্তু উলামায়ে কেরাম, ইসলামী স্কলার, আমাদের ফোকাহা ফুজালা উলামা এই অভিমত ব্যক্ত করেছেন, কোরআনের কিছু কিছু আয়াত আছে, যেমন কোন নারী বাচ্চা কাচ্চা হয়েছে, সে এখন নাপাক, নেফাস আছে, তা নাপাক, কিন্তু এই মহিলার উপরে জিনের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এরকম কোন বদজিন দুষ্ট দিন তার উপরে আক্রমণ করে, তাহলে সে নিজের সেফটি সিকিউরিটির জন্য কোরআনের আয়াত হলেও দোয়া হিসাবে আয়াতুল কুরসি পড়তে পারবে। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি কি? কোরআনের আয়াত। বলুন আয়াতুল কুরসি কি? কোরআনের আয়াত কি নাপাক অবস্থায় পড়া যায়? পড়া যাবে না। কিন্তু এই জায়গায় তিনি পড়তেছেন আয়াত হিসাবে নয়, কি হিসাবে বলুন তো? দোয়া হিসাবে। যেমন কোরআনুল কারীমের সূরা নাস কোরআনের আয়াত, সূরা ফালাক কোরআনের আয়াত। কিন্তু কোনো ভাই তার যদি রুকিয়া করা লাগে, সে মানসিক অসুস্থ, সে নাপাক অবস্থাতেও এই আয়াত দোয়া হিসাবে পড়তে পারবে। তাহলে আমি আজকে যেটা তেলাওয়াত করেছি এটা কোরআনের আয়াত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু আয়াত না, এটা একটা দোয়া। বলুন এটা একটা দোয়া। এই দোয়া আল্লাহ শিখাইলেন, আল্লাহ তাআলা শিখাই দিলেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিখাই দিলেন, ও হাবিব, আপনি নির্যাতনের ভিতরে আছেন, জালিমের অত্যাচারের ভিতরে আছেন, আপনি 3টা বছর 36 মাসের উপরে জেলখানায় বন্দী ছিলেন। হাবিব, আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াকুল, আপনি বলেন, ও রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। আল্লাহ তাআলা আপনি আমাকে যেখানে নিতে চান, আপনি বলেছেন ওই ইয়াসরিব নামক একটা শহরে আমাকে নেবেন, ওই শহরে আমাকে প্রবেশ করাবেন। আপনি আমাকে যেখানে প্রবেশ করাবেন কল্যাণের সাথে প্রবেশ করান। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আর এই মক্কা নগরী থেকে আপনি আমাকে বের করবেন। আমি তো এই বরকতময় নগরী থেকে, আমি এই কাবা ঘর আছে এই নগরী থেকে আমি তো বের হতে চাই না। আল্লাহ আপনি আমাকে এই জায়গা থেকে বের করবেন, তবে বরকতের সাথে বের করবেন, আমাকে বরকত হারা করে এই শহর থেকে বের করবেন না। আল্লাহ আমাকে
প্রবেশ করাবেন, যেখানে বরকতের সাথে প্রবেশ করাবেন। আমাকে যেই শহর থেকে বের করবেন, অর্থাৎ মক্কা নগরী থেকে বরকতের সাথে বের করবেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আপনার পক্ষ থেকে কল্যাণকর রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করুন। আপনারা কি আমার ওয়াজ শুনতেছেন? ঘুমে আছেন না সজাগ আছেন? কে শিক্ষা দিয়েছে কাকে? আওয়াজ করে বলেন, কে শিক্ষা দিয়েছে কাকে? আল্লাহ শিক্ষা দিয়েছে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহকে। এটি কি আমার বাবা হুজুর, দাদা হুজুরের বানানো কোনো আয়াত? কোরআনে আল্লাহ তাআলা তার হাবিবকে শিক্ষা দিলেন, রাষ্ট্র শক্তি যদি জালিম হয়, রাষ্ট্র শক্তি যদি স্বৈরাচারী হয়, রাষ্ট্র শক্তি যদি জেলের ভিতরে মানুষকে বন্দী করে, রাষ্ট্র শক্তি যদি আয়না ঘরের ভিতরে মানুষকে ঢুকায়, রাষ্ট্র শক্তি যদি তার নিজের নাগরিককে আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলি করে পাখির মতো মারে, এমন জালিম থেকে বাঁচার জন্য আমার কাছে দোয়া করো, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সারা জীবন আমরা হুজুরা সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কজু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, এই ফজিলতের ওয়াজ করে তোমাদের কাছ থেকে পয়সা নেওয়ার কারণে আমরা হুজুররাও শেষ, তোমরাও শেষ। কিছু হুজুর আছে বুজুর্গির কথা বলেন, মাথায় বড় ঘোমটা দিয়ে থাকেন, দেশ জাতি সমাজ নিয়ে কিছুই ভাবে না, এগুলি এক নম্বর ধান্দাবাজ। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। আসলে ওরা মালের ধান্দা করে আর ফতোয়া দেয় আমরা ইসলাম বাঁচানোর জন্য। ইসলামের হোলসেল এজেন্সি, ডিস্ট্রিবিউটরশিপ তোমাদের কি আল্লাহ দিয়েছে? জালিমের অত্যাচার যখন সীমাহীন চলে যায়, স্বৈরাচারীর অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায়, আরশের মালিক আল্লাহ সারা পৃথিবী একত্রিত হয়ে একটা আয়াত বানাইতে পারবে? এটা কি আমার বাপের বানানো আয়াত? কার আয়াত? তো আল্লাহর কোরআনের আয়াত মানতে অসুবিধা কোথায়? কোরআনের কথা বললেই তোমাদের গায়ে কারো কারো আগুন লাগে, অ্যালার্জি, চুলকানি হয়। কথা তো আমি বানাই নাই আয়াত, আল্লাহ শিক্ষা দিতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তিনি নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, অত্যাচারিত, মানসিকভাবে বিধ্বস্ত। ইতিহাস খুলে দেখো, সিরাত ইবনে হিশাম এই বছরের নাম দিছে আমুল হুজুন। বছরের নাম কি? আমুল হুজুন। ফজলিয়াম ল্যাংরাম না, আম মানি সন, বৎসর, ইয়ার। আমুল হুজুন, হুজুন হতাশা, যন্ত্রণা, কষ্টের বছর, মানে নির্যাতন, 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 অত্যাচার, জুলুমে জুলুমে রাসূলুল্লাহর বুকের খাঁচা ভেঙে গিয়েছে। নবীজি চিন্তায়, দুশ্চিন্তায়, মানসিক অশান্তিতে ভেঙে পড়েছে। বছরটার নাম কিসের বছর? আমুল হুজুন। আল্লাহ তাআলা হাবিবকে মক্কার শেষ জীবনে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন, হাবিব আপনি আমার কাছে দোয়া করুন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এ প্রভু, প্রভু এই মক্কা থেকে যদি আমি গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি বের করেন, কল্যাণের সাথে বের করবেন, কোনো অকল্যাণ যেন আমার না হয়। কেন এই মক্কা একটা বরকতময় নগরী। মক্কা কি? বরকতময় নগরী। এর থেকে আমাকে বের করবেন কল্যাণের সাথে। আবার আমি বুঝতে পারছি ইয়াসরিব নামক নগরে আমাকে প্রবেশ করাবেন। কোন নগর? নগরটা নাম কি? এখন আমরা তাকে কি বলি? আসলে মদিনা না, এটা হলো ইয়াসরিব। রাসূলুল্লাহ যাওয়ার কারণে আল্লাহর হাবিবের পবিত্র কদম মোবারক, রাসূলুল্লাহর কদমের ধুলা লাগার কারণে ওই ইয়াসরিব শহর বরকতময় হয়েছে, নাম হয়েছে মদিনাতুন নবী। কি নাম হয়েছে শহরের? আগে নামটা কি? ইয়াসরিব, পরে নাম হয়েছে মদিনাতুন নবী, নবীর শহর। এখন এটা সংক্ষেপে মদিনা বললেই লোকেরা কি বোঝে? মদিনাতুন নবী। আসলে কিন্তু মদিনা না, মদিনা মানে সিটি। মদিনা মানে কি? সিটি, ইংরেজি প্রতিশব্দ সিটি। আসুন, আল্লাহ তাআলা তার হাবিবকে দোয়া শিক্ষা দিলেন,
হাবিব আপনি আমার কাছে এই দোয়াটা করেন। তাহলে বোঝা গেল রাষ্ট্র যদি ইমানদারের পক্ষে না হয়, রাষ্ট্র যদি দিনদারের পক্ষে না হয়, রাষ্ট্র যদি ইমানদার দিনদারকে সাহায্য না করে, ওই রাষ্ট্রে কখনো দিন শরিয়ত নিয়ে ঈমান নিয়ে বাঁচা যায় না। তো জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত উদাহরণ হাজার হাজার দিতে পারি। কয়েকদিন আগে, এই ফিউ ডেজ এগো, মাত্র কয়েকটা দিন গেল, বাংলাদেশের একজন ধর্ম উপদেষ্টা, নাম কি ওনার, ডক্টর আফম খালেদ, আমার সাথে ভালো সম্পর্ক, ভালো পরিচয়, ভালো জানাশোনা, কওমি নেসাবের আলেম, মোটামুটি দেওবন্দে আকিদার লোক। বেচারা সেদিন দুঃখ করে একটা কথা বলছে, কথাটা আমার হৃদয়ে হিট করেছে। উনি বলেছে আপনারা আমারে খালি দোষ দেন, আমি পূজায় যাই, এখানে যাই, ওখানে যাই, আমি একটা সেকুলার রাষ্ট্রের ধর্মমন্ত্রী, আমি তো নির্দিষ্ট কোনো ধর্মের ধর্মমন্ত্রী নই। তো আপনারা রাষ্ট্র ঠিক করতে পারেন না, আমার বিরুদ্ধে ফতোয়া দেন। উনি বলল যারা ফতোয়া আমার বিরুদ্ধে দেন, এদেশে সরকারিভাবে বেশ্যালয় আছে, প্রস্টিটিউশন, এই লাইসেন্স সরকার দেয়, ওই লাইসেন্সের যে রেভিনিউ ওইটা জমা হয় কোথায়? ওটা সরকারের বাইতুল মালে, সরকারের কোষাগারে জমা হয়। সরকার মদের লাইসেন্স দেয়, 100-200 মদের দোকান হলে ডিলারশিপ দেয়। এই যে সরকার যে পয়সা নেয়, পয়সাটা যায় কোথায়? ওই রাষ্ট্রীয় কোষাগারে যায়। তো লাল গরু, কালা গরু, সাদা গরু, এই 4 গরুর দুধ দহন করে এক পাত্রে রাখলেন। এখন কি কোনটা কালো গরুর দুধ, কোনটা সাদা গরুর দুধ, কোনটা গোলাপি গরুর দুধ, এটা কি আলাদা আছে না মিশে গেছে? সরকারের ফান্ডের ভিতরে টাকা জমা হলো, মদের লাইসেন্সের টাকা, বেশ্যালয়ের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, টাকা ব্যাংকে থাকে, ওই টাকা আবার লগ্নি করে তার টাকা সব জমা হলো। সেই টাকা থেকে ঈদগায় বরাদ্দ হলো, মসজিদে বরাদ্দ হলো, আলিয়া মাদ্রাসায় বরাদ্দ হলো, কওমি মাদ্রাসায় বরাদ্দ হলো, এই লোকের কল্যাণে বরাদ্দ হলো, ওই লোকের কল্যাণে বরাদ্দ হলো, বিভিন্ন টিচারদের বেতন দেওয়া হলো, আর্মি সেনাবাহিনী চাকরির পয়সা দেওয়া হলো। আচ্ছা বলুন তো, আপনার পয়সাটা যে নির্ভেজাল ফান্ড থেকে আসছে, এর প্রমাণ দলিল আপনার কাছে কি আছে? উনি দুঃখ করে বলেছিলেন আপনারা রাষ্ট্র ব্যবস্থা ঠিক করতে পারেন না, আর আমারে বলেন আমি তো এই চেয়ারে যতক্ষণ আছি, আমার তো কর্তব্যের কারণে, কর্তব্যের খাতিরে, দায়িত্বের কারণে আমার তো ওই জায়গায় যেতে হয়। যেদিন আমার এই দায়িত্ব থাকবে না, সেদিন আমি কখনো ভুলে ওই জায়গায় যাব না। রাষ্ট্র যদি আপনার পক্ষে না থাকে, দুঃখের কথা বলি, আপনারা কে কোন দলের জানা দরকার নাই। আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জামাত, হেফাজত, কওমি, আলিয়া। দুঃখ করে বলি, এদেশে 92% মুসলমান, এখনো স্কুলে আপনার সন্তানকে সুদের অঙ্ক পড়ানো হয়। যদি আপনি মুসলমান হতেন, কেন বলতে পারেন না আমার দেশের শিক্ষা কারিকুলাম যারা নির্ধারণ করবে, আমার সন্তান স্কুলে যাবে, জীবনগর স্কুলে আমার সন্তান যাবে, কিন্তু ওই জায়গায় সন্তানকে যাকাতের অঙ্ক, লাভের অঙ্ক শিখাবেন, কোশ্চিন কালো সুদের অঙ্ক শিখাবেন না। এটা হারাম। 70টা গুনাহ, সব থেকে ছোট গুনাহ হলো মায়ের সাথে নেকাহ করা। ভুল তো আপনারা সবাই আমাদের ধরে, আমরা হুজুররা খারাপ, হাদিয়াও নেই, আবার রাজনীতির ওয়াসও করে যাই। কিন্তু কতকাল ঘুমে থাকবেন? আল্লাহ তাআলার কাছে তো জবাবদেহি আপনারও করতে হবে। ইসলামে হুকুমত প্রতিষ্ঠা কোনো নির্দিষ্ট দল করবে এরকম কোনো কথা ইসলামে লেখা নাই। আপনি নিজে করুন, আমরা আপনাকে সাহায্য করি। এর জন্য আসুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা রাষ্ট্রীয়ভাবে, একটা আঞ্চলিক ক্ষুদ্র রাষ্ট্র, আপনি বলতে পারেন ওটা তো পূর্ণাঙ্গ রাষ্ট্র না, আমি জানি, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, একেবারে নির্বোধ না, কদু খাইয়া আলু খাইয়া কথা কই না, কথা তো বুঝে শুনে বলি।
যদিও সেটা আমাদের রাষ্ট্রের মতো রাষ্ট্র ছিল না, কিন্তু ওটা তো নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল। ওই সমাজের অধিপতিরা রাসূলুল্লাহর উপরে নির্যাতনের পাহাড় ভেঙে দিয়েছে। তখন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে ৮০ নম্বর আয়াত রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ করলেন। এই আয়াতটা শুধু আয়াত না, আয়াত একটা দোয়া। বলুন আয়াতটা কি? দোয়া এবং আয়াত বুঝছেন তো? আমি আবার অনেক ভয় পাই লোকেরা সকালবেলা বুঝে না বুঝে অনেক উল্টাপাল্টা সমালোচনা যেন না করে। আল্লাহ তাআলা আরশের মালিক আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এদের এই রাষ্ট্রে, এদের এই ভূখণ্ডে, এদের এই নগরীতে রাসূলুল্লাহ যখন নির্যাতিত, নিগৃহীত, চরমভাবে নির্যাতিত, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলের মারফত আল্লাহ তাআলা আয়াত শিক্ষা দিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমাকে বের করেন, কল্যাণের সাথে বের করবেন। আবার ইয়াসরিব নামক নগরে আমাকে যদি আপনি প্রবেশ করান, কল্যাণের সাথে প্রবেশ করাবেন। আর আমার জন্য ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমার জন্য সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করুন। রাষ্ট্র অনুকূলে না থাকলে ঠিক মতো নামাজও পড়া যায় না। রাষ্ট্র অনুকূলে না থাকলে রাতের বেলায় শান্তিতে ঘরে ঘুমানো যায় না। কত ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্র যদি শত্রু হয়, রাষ্ট্র যদি আপনার বিপক্ষে চলে যায়, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আল্লাহ দোয়াটা শিখাইলেন। এখন আসেন আল্লাহ সূরাতুল হজে কি বলতেছে, ৪১ নম্বর আয়াত। এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কোনো মুমিনদেরকে, আমি যদি কোনো মুসলমানকে, আমি যদি কোনো দিনদার, মুত্তাকি, পরহেজগারকে আমি যদি জমিনের কর্তৃত্ব দেই, নেতৃত্ব দেই, আমি যদি তার জমিন যদি পদানত করি, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আমি যদি কোনো জমিনের ক্ষমতা কারো কাছে দেই, সে চারখানা কাজ করবে। ও মুসলমান ভাইরা, সর্বদলীয় ভাই বন্ধুরা, আমি সকলের উদ্দেশ্যে বলি, আল্লাহ তাআলা নির্দিষ্ট এখানে কোনো ইসলামী দল তাদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, অথবা কোনো অনইসলামী দল তাদেরকেও আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ বলেছেন যারা আল্লাহরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব, সরদারি, মাতবারি, এই জমিনের ক্ষমতা, আর একটু সহজ করে বললে এই জমিনের রাষ্ট্র ক্ষমতা, আমি আল্লাহ তাআলা যদি কোনো ইমানদার মুসলমান আমি যদি তাদেরকে দেই, চারখানা কাজ করবে। প্রথম কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে। তা আপনি নামাজ কায়েম কেমনে করবেন? আপনি নিজেই তো নামাজটা ঠিক মতো পড়েন না। এমনও লোক আছে, আল্লাহ মাফ করুন, মুসলমান, সে বৃষ্টি হলে, কাদা হলে, পিছল হলে উত্তর, দক্ষিণ, পূর্ব দিকে স্লিপ খাইয়া পড়ে, ভুলে পশ্চিমেও পড়ে না। এরকম দুই একটা লোক আছে না? ওক্তের নামাজ পড়ে না, জুমার নামাজে যায় না, ঈদের নামাজটাও ঠিক মতো আসে না, সেও তো দাবি করে আমি মুসলমান। আল্লাহ তাআলা বলছেন, শোনো, এরকম কোন মুসলমান যারা নিজেদেরকে দাবি করে, আমি যদি কোনো ভৌগোলিক এলাকা, ভূখণ্ড তাদেরকে দেই, তাদের প্রথম কাজ হলো
নামাজ তারা কায়েম করবে। কায়েম মানে কি? নিজে পড়বে, পরিবার পরিজন সমাজকে নামাজ পড়তে বলবে। সহিহ হাদিস, আলা আলা কুল্লুকুম রাঈন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসটার উপরে আমার একটা বয়ান ছিল। 10 দিন 12 দিন মাহফিল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। সেই মাহফিলের সমাপনী দিবসে 12 দিবসের প্রধান মেহমান আমি, এই অধম গুনাহগার। ওইখানে আমার আলোচনার সাবজেক্টই দেওয়া হয়েছে শুধু এই হাদিসটা। একটা হাদিসের উপর আলোচনা, দীর্ঘ ঘন্টার পরে ঘন্টা আলোচনা করলাম। আলোচনা শেষ হলো, কিন্তু হাদিসের বক্তব্য পুরোপুরি ব্যাখ্যা করে বলা শেষ হলো না। এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা প্রত্যেককে অভিভাবকত্ব দিয়েছেন। আমাদের হেডমাস্টার মহোদয়, তিনি অভিভাবক, গার্ডিয়ান এই স্কুলের। আবার ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি যারা আছেন তাদের দায়িত্ব আর এক রকম। স্বামী হিসাবে সংসারে আমার দায়িত্ব একরকম, পিতা হিসাবে আমার দায়িত্ব একরকম, এলাকার মেম্বার সাহেব আপনার দায়িত্ব একরকম, চেয়ারম্যান সাহেব আপনার দায়িত্ব আর এক রকম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জালাল ইজ্জতের কসম, এই কথাটা আমি বলছি না, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্ব আপনাকে দিয়েছেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যেদিন ইয়া নফসি ইয়া নফসি করে দৌড়াবে, সেই দিন আল্লাহ তাআলা এই জবাবদিহিতা আপনার কাছ থেকে আগে নেবেন। এরপরে আপনি আল্লাহর আরশের সামনে থেকে কদম বাড়াতে পারবেন, নাহলে এক কদম বাড়াতে পারবেন না। ওই দিনে কথা বলা যাবে না আমি টাইগার হেডের পীর সাহেব, আমি পীরজাদা, আমি কর্নেল তাহের সাহেবের বড় জামাতা, এ কথা বলা যাবে না। আমি অমুক দলের লিডার, অমুক দলের ক্যাডার, আমার কাছে অস্ত্র আছে, আমি অস্ত্রবাজ, এরকম কোনো কথা কিয়ামতের ময়দানে বলে দাঁড়িয়ে থাকা যাবে না। সেই ময়দানে এই পরিচয়গুলি চলবে না। আমি টাইগারের পীর সাহেবের ছেলে, পীরজাদা, আমিও পীর, এরকম কোন পরিচয় কাজই আসবে না। আরে কাজে কেমনে আসবে? পয়গম্বরেরা যেখানে বলবে ইয়া নফসি ওয়া ইয়াকুলু আদম সফিউল্লাহ, ইয়া নফসি ওয়া ইয়াকুলু নূহ নবী আল্লাহ, ইয়া নফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া নফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ, ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। একজন মহামানব, উম্মতের কান্ডারি, নবিয়ুনা নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ, শুধুমাত্র তিনিই বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা। এই জন্য আসুন সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি জমিনে কাউকে মাতবাড়ি দেই, আমি যদি জমিনে কাউকে কর্তৃত্ব দেই, আমি যদি কোনো ভূখণ্ডের উপরে তাকে প্রতিষ্ঠিত করি, সে 4খানা কাজ করবে। প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। নামাজ নামাজ, ও আমার ভাইরা, ও আমার ভাই সাহেবেরা, হাতে ধরি পায়ে ধরি অনুনয় বিনয় করি নামাজ। বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, আল্লাহ নবী যখন আমাদেরকে এতিম বানাইয়া এই দুনিয়া ছেড়ে রাসূলুল্লাহ যখন বিদায় হয়ে যান, আল্লাহ রাসূল তখন যাওয়ার সময় 2টা কথা বলে গেলেন। ও আমার স্কুল কলেজের বন্ধুরা, কোন দল করেন ওইটা জানা আমার দরকার নাই, আমি কোনো দলের কথা বলতে আসি নাই। আপনি যেই দল করেন, অনুরোধ করতেছি আপনি নিয়াত করেন আমি নামাজ আদায় করব, আমি নামাজি হব। নামাজ নামাজ নামাজ। ও কলেজের বন্ধু,
আপনি এত কাজ করার সময় পান, নামাজ আদায় করার সময় পান না। নামাজ যার নাই, ইমাম তার নাই, নামাজ যার নাই, দিন তার নাই। সুতরাং নামাজ, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদের মায়ের কোলে, মায়ের বুকে মাথা রেখে রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী রূহ মুবারক বের হয়ে যাওয়ার আগে রাসূলুল্লাহ দুইটা কথা বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ চাকর চাকরানি। এই দুইটা বিষয়ে রাসূলুল্লাহ সতর্ক করলেন, ও উম্মত আমি চলে যাচ্ছি এই দুনিয়া থেকে, তোমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের উপরে নামাজ রেখে যাচ্ছি। খবরদার নামাজ ঠিক মতো পড়ো, নামাজ ঠিক মতো পড়ো, নামাজ ঠিক মতো আদায় করো। নামাজ যদি ঠিক থাকে সব তোমার ঠিক থাকবে, আর নামাজ যদি ঠিক না থাকে কোনো কিছুই তোমার ঠিক থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ নামাজের কথা বলেছেন। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুলের দান মোবারক শহীদ হয়েছে। এই নামাজ প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ তায়েফের জমিনে বৃষ্টির মতো পাথর আল্লাহর হাবিবের গায়ে বর্ষণ হয়েছে। ও পর্দারের মায়েরা, ও পর্দারের বোনেরা, আমি অনুনয় বিনয় করি, মা গো, মা গো, ও মায়ের জাতি, ও আমার বোনের জাতি, দয়া করে আল্লাহর ওয়াস্তে নামাজ ছাড়িয়েন না। নামাজ একটা মানুষকে ভালো বানানোর একমাত্র রাস্তা হলো নামাজ। এই নামাজের থেকে বড় জিকির আর নাই। আমাদের দেশে খাদ্যে ভেজাল আছে না নাই? ওজনে কম আছে না নাই? খাদ্যে ভেজাল, ওজনে কম, এগুলি আছে। কারণটা কি? নামাজ নাই। এই জন্য নামাজ ঠিক হলে একজন নামাজি ওজনে কম দিতে পারে না। নামাজ ঠিক হলে একজন নামাজি খাদ্যে ভেজাল দিতে পারে না। নামাজ ঠিক হলে একজন নামাজি ফাসেক ফুজ্জার হতে পারে না। কিন্তু আপনি যদি ভণ্ডামি করার জন্য পড়েন তাহলে তো করার কিছু না। ওই যে এক লোক, খুব খারাপ মানুষ, খুব খারাপ মানুষ, শেষে বউ চিন্তা করে, আরে আমার ঘরে ছেলে বড় হইতেছে, মেয়ে বড় হইতেছে, কেউ মেয়েও দেবে না, আর আমার ছেলে, আমি আমার ছেলের জন্য কেউ কোনো মেয়ে পাবো না, আর আমার মেয়ে বিবাহের জন্য কোনো ছেলে পাবো না। শেষে স্বামীরে বুঝাইলো, দেখেন এই 2 নম্বরই 6 নম্বরই আর কত কাল করবেন, একটু ভালো হন। তো ভালো কেমনে হওয়া যায়? একটু পশ্চিম দিক থেকে ঘুরে আসেন। বোঝেন তো না বোঝেন নাই? পশ্চিম দিক থেকে, পশ্চিম দিক বোঝেন তো? তো পশ্চিম দিক গেছে, মক্কা গেছে, মক্কা থেকে হস্টস করিয়া লোকটা বাড়ি আসছে। স্বভাব তো খারাপ, আসলে মক্কায় আল্লাহরে পাওয়ার জন্য যায় নাই। একটা নামের পাশে হাজি হইলে লোকটা তো আগের জিন্দিগি খারাপ, 2 নম্বরই 6 নম্বরই কথাবার্তা সারা জীবন বলছে। এখন ছেলে বড় হয়েছে, বিয়ে করাতে গেলে মেয়ে পাবে না, মেয়ে বড় হয়েছে, বিবাহ দেওয়ার জন্য ছেলে পাওয়া যাবে না। শেষে বউ জোর করে পাঠাইলো পশ্চিম দিকে, বেচারা পশ্চিমে গেছে কিন্তু হজ করে না। মানে বোঝেন তো, কাবাগর ঘুরে আসলেই হজ হয় না। কাবাগর ঘুরছে তো আবু জাহেলও ঘুরছে। অসংখ্য সাহিলি যুগের অসংখ্য লোক রুরিয়ানান উলঙ্গ হয়ে কাবাঘর পর্যন্ত তওয়াফ করছে। কিন্তু উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করো কেন? কয় আমরা যে কাপড় চোপড় কিনছি এর মধ্যে সুদ টুদ, এর মধ্যে ঘুষ টুস অনেক কিছু এটা সেটা লেগে আছে, সুদের কাপড় ঘুষের কাপড়, তাই দিয়ে আল্লাহর ঘর পবিত্র জিনিস তওয়াফ করবো, আল্লাহরে দরকার নাই জন্মদিনের ড্রেস পরে, জন্মদিনের পোশাক পরে কাবাঘর তওয়াফ করি। নাউযুবিল্লাহ। দেখছেন কত বড় ফাজিল। বলতেছিলাম বেচারা ঠিকই গেছে পশ্চিম দিকে, আসলে হজের নিয়তে হৃদয় থেকে আল্লাহর কাছে যাওয়া, বাইতুল্লাহ গিয়ে হাজির হওয়া, ওই নিয়তে না। হস্টস করে বাড়ি আসছে, এখন চিন্তা করে সারা জীবন যা করলাম 2 নম্বরই কেমনে ছাড়ি, কেমনে ছাড়ি। লোকটার ছিল কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা? এই কাপড়ের ব্যবসায়ীরা রাগ করেন না, আবার কাপড়ের ব্যবসা খারাপ না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক
কি ব্যবসায়ী ছিল? কথা কয় না লোকেরা, কি ব্যবসায়ী ছিল? উম্মতের এক মহান ব্যক্তিত্ব, উম্মতের এক মহান সূর্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার অনেক বিজনেস ছিল, তার মধ্যে তার সবথেকে প্রধান বিজনেস কি ছিল? কাপড়ের ব্যবসা। তা আবার ভাববেন না যে হুজুর বোধহয় কাপড়ের ব্যবসায়ীদের উপরে রাগ টাগ, না, অনেক ভালো ব্যবসা, না হলে এই বুজুর্গরা করতেন না। তো বলতেছিলাম, লোকটা চিন্তা করলো করি কি, শেষে এই কাপড়ের ব্যবসায়ী বউ কয় দেখেন হজটা করে আসছেন, যান আবার একটু ব্যবসা শুরু করেন। তো বেচারা গঞ্জে গেছে, ব্রিটিশ পিরিয়ডের কথা, 300 জোড়া ওই সময় কাপড় বিক্রি হইতো জোড়ায়। কাপড় কিসে বিক্রি হইতো? জোড়ায়। তো 300 জোড়া কাপড় আনছে। এখন চিন্তা করে জীবন ভর 2 নম্বরই করি, কেমনে শাড়ি। শেষে বউর কাছে গিয়ে কয়, বউরে বিবি তুই এই কাপড়গুলি আমার কাছ থেকে কেন। বউ কয়, হাজী সাহেব হজ করিয়া কি আপনার মাথা টাথা পুরো নষ্ট হয়ে গেল? 300 জোড়া কাপড় মানে 600 কাপড়, এই আমার 14 গোষ্ঠী পড়লো তো এক জন্মে, ইহ জন্মে শেষ হবে না, এত কাপড় দিয়ে আমি করবো কি? কয় না তুই কেন, তোর লাভ হবে। কত পেঁচ আমি বুঝি না, যা। গঞ্জের থেকে কাপড় কিনে আনছে 1.5 টাকা জোড়া। জোড়া কয় টাকা? পিছন লোকেরা কয় না, কয় টাকা? 1 টাকা আর 8 আনা। 1 টাকা আর 8 আনা, 16 আনা 1 টাকা। তো কাপড়ের জোড়া কত? 1.5 টাকা, মানে 1 টাকা আর 8 আনা, এই 1.5 টাকা। তো কাপড় তো কিনে আনছে বউর কাছে, কয় বউরে তুই কেন। শেষে বউ এত বারবার কয়, আচ্ছা ঠিক আছে কিনলাম। কয় 2 টাকা জোড়া। জোড়া কত? 2 টাকা। কিছুক্ষণ পর মাঠ ঘাট এখান থেকে ঘুরে টুরে এসে কয়, বউ এতগুলো কাপড় দিয়ে তুই করবি কি? এতগুলা কাপড় তোর কি কাজে লাগবে? লাগলে তুই 1-2 খান আমার কাছ থেকে নিবি, কাপড়গুলো তুই আমার কাছে বেশ। আচ্ছা এত কিছু তো হাজী সাহেব আমি বুঝি না, আচ্ছা বলেন। কয় যে তোর কাছ থেকে কিনা নিলাম কাপড় 2.5 টাকা জোড়া। জোড়া কত? লোকেরা কথা কয় না, জোড়া কত? 2.5 টাকা। তো এখন কাপড় সব নিয়ে আসছে, গঞ্জে থেকে আনছিল, দোকানে এনে উঠাইছে। দোকানে তাকে সাজাইতেছে। হাজী সাহেব মানুষ, নতুন করে আবার ব্যবসা শুরু করলাম। লোকজন চিন্তা করে মানুষটা তো সুবিধা না, যাবো কি যাব না। আর একজন কয় চল নতুন হজ করে আসছে, যাই। তো 2 কদম নিচে, ভাই কি চান? চিন্তা করে কোন বিপদে পড়ি। কয় না ভাই আসেন, আরে হজ করে আসেন। তো হুজুর হাজী সাহেব কাপড় তো 1 জোড়া দরকার। কয় ভাই হজের গন্ধটা গাও থেকে এখনো যায় নাই। হাজী সাহেব মানুষ, কথা তো এদিক সেদিক করতে পারি না, আপনি কাপড় নেন, যেটা নেন দামে ঠকবেন না। তো এটা কত? কয় 2.5 টাকা জোড়া কেনা। হাজী সাহেব মানুষ, মিথ্যা তো বলতে পারি না। জোড়া কেনা কত? 2.5 টাকা। আচ্ছা কাপড় যদি তার 2.5 টাকা কেনা হয়, তো আপনি কি কেনা দামে নিবেন? বিবেক আপনার আছে না? হাজী সাহেব মানুষ, দামাদামি করে না, আবার এদিক সেদিক কথা বলা যাবে না, হজের গন্ধ গা থেকে যায় নাই। শেষে একজন আরেকজন কয়, যা 3 টাকা দে। কত? 3 টাকা। গঞ্জের থেকে জোড়া কিনছিল কত? বেচলো কত? এখন বাড়ি গিয়া বউরে কয়, আরে এ তো শুধু লাভে লাভ। আরে তুই যে আমারে হজে পাঠাবি, আরো 20 বছর আগে পাঠাইলি না কেন? এ তো শুধু লাভে লাভ, লাভের উপর দিয়ে লাভ। কিনছিলাম 1.5 টাকা, বেশি 3 টাকা। আচ্ছা এটা কি আল্লাহরে খুশি করার হজ, না পাবলিকরে ধোকা দেওয়ার জন্য কাপড় বেচার হজ? এখন আপনি বলতে পারেন, হুজুর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমাদের দেশে নামাজিও আছে, জমিনের আইল ঠেলা আছে, পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এই রোকসাট খিলে নাই? এখন নামাজ পড়তেছি, সমাজের মধ্যে এই অসঙ্গতি আছে, তাহলে বোঝা গেল নামাজ ঠিক হয় নাই। এই জন্য আসুন আমার নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী শিক্ষা দিলেন, কোন মুসলমানকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয়, কোন এলাকার দায়িত্ব দেয়, কোন ভূখণ্ডের দায়িত্ব যদি আল্লাহ দেয়, 4খানা কাজ তারা করবে।
একটা হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নিজে পড়বে, পরিবার পরিজনকে পড়াবে, তার নামাজের একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। ডিসি সাহেব নামাজ পড়বেন, তার কালেক্টরিয়েট অফিসে সবাই নামাজ পড়বে, সচিবালয় মিনিস্ট্রিতে সচিব মহোদয় নামাজ পড়বেন, তার মন্ত্রণালয় সবাই তার অধীনে নামাজ আদায় করবেন। আর আমরা তো এমন জাতির নির্বাচন করি যে জাতি বলে আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এমন নেতা আমরা বানাই। আগামীকালকে কিসের নামাজ? ঈদুল আজহার জানাজার নামাজ। এই জাতীয় লোকদেরকে আমরা যদি নেতা বানাই তো কি পরিমাণে কেমন নামাজ পড়ে চিন্তা করেন তো। এক লোক আসরের নামাজ এখানে পড়ছে, ওখানে পড়ছে, ওখানে পড়ছে, 3-4 জায়গায়। কর্মচারীরা জিজ্ঞেস করে, স্যার এত জায়গায় নামাজ পড়লেন? কয় যে বুঝবি না, লোকেরা বুঝুক আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। যাকাতের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হলো। ও বন্ধুরা, আমি আর কথা বলবো না, শেষ করে দেব। যাকাতের কথা নামাজের পরে আল্লাহ তাআলা কেন বললেন? আপনি গরিব মানুষ, পেটে খাবার নাই, আপনার ঘরের ভিতরে অশান্তি, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলো কাঁদে, আপনার স্ত্রী পরনে কাপড় নাই, আপনার ঘরে ওষুধ লাগবে, ওষুধের যন্ত্রণায় আপনার বুড়া মাটা ছটফট করে, আপনার টাকা নাই, ওষুধের যন্ত্রণায় নিজের মা নিজের সামনে ছটফট করে দাপাচ্ছে, ওষুধ কিনে দিতে পারছি না, আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, আমি যদি মসজিদে যাই সেজদা দেই, যত বড় বুজুর্গর পিছনে নামাজ পড়ি, সেজদায় যখন যাব বাচ্চার কান্না আমার কানের মধ্যে শোনা যাবে, সেজদায় যখন যাব অন্তরের ভিতরে ভেসে উঠবে আমার স্ত্রী, যুবতী স্ত্রীর কাপড়টা ছেঁড়া, লজ্জা ঢাকা যায় না, ইজ্জত ঢাকা যায় না, ওই নামাজটা তার শান্তিতে হবে না। এই জন্য ওই নামাজ যার উদ্দেশ্য পড়া হয়, সেই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নামাজের কথা যতবার দিলেন, নামাজের কথা যতবার দিলেন, নামাজের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যতবার বলেছেন, ওই এতিম, ওই অনাথ, ওই দুঃখী, ওই গরিব, ওই বঞ্চিত, ওই শোষিত মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা যাকাতের কথা অতবার আল্লাহ বলেছেন। যাকাত কালেক্ট করো। আর তুমি তো যাকাত কালেক্ট করবা কি? হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে তুমি বিদেশে পালিয়ে যাও। এই যদি হয় দেশের চরিত্রহীন নেতা, এ জাতির কল্যাণ কেমন করে আসবে? আজকে সমাজে যাকাত ব্যবস্থা না থাকার কারণে বড় লোক আরো বড় লোক হয়, গরিব আরো গরিব হয়। আমি গত কয়েকদিন আগে একটা লোক আমার নিজের উপজেলায় সরকারি হাসপাতালে গেলাম, মিনিট 5-10 ছিলাম। আল্লাহ, আমার কাছে মনে হলো আর একটু থাকলে তো আমি অসুস্থ হয়ে পড়ব। দুর্গন্ধ আসতেছে, হাসপাতালের ইউজ কাপড়, এই কাপড়গুলি এক জায়গায় জমা করে রাখছে, তার থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতেছে। টয়লেটগুলোতে যাওয়ার মতো পরিবেশ নাই, গোটা কোথাও স্যাঁতস্যাঁতে, কোথাও ধুলাবালি, কোথাও কুকুর শুয়ে আছে। সেখানে হলো চিকিৎসা চলতেছে বনি আদম বনি ইনসানের। এই জন্য আমার দেশে যারা পলিটিক্স করেন, ইল্লা মাশাআল্লাহ 2-1 ছাড়া রাজনীতিবিদ অধিকাংশ চিকিৎসা নেওয়ার জন্য এদেশে না বিদেশে, এদেশে না বিদেশে। কারণ কি? কারণ হলো তারা জানে জাতির জন্য যা বরাদ্দ করেছি সব তো আমার দলের চামচারা লুটে পুটে সেটে পুটে সব খেয়ে ফেলেছে। জাতির জন্য যেই মানের চিকিৎসা জনগণের হওয়া দরকার ওইটা তো নাই। এই চিকিৎসা হলে আমি নিজেই মরবো। এই জন্য তারা বিদেশের প্রতি আস্থা, এদেশে চিকিৎসা নেয় না, বিদেশে চলে যায়। মাহাথির মোহাম্মদ আমি আজ থেকে অন্তত 20 বছর আগের কথা, প্রথম যখন মালয়েশিয়াতে যাই আমি পুত্রজয় গিয়ে, বিশ্বাস করেন অ্যাস্টনিশ হয়ে গিয়েছিলাম।
পুত্রজয়তে তাদের সেই বড় মসজিদটায় ঢুকলাম। মসজিদ দেখলেই, এই যে গত কিছুদিন আগে ব্রুনাই সফরে গিয়েছি, বিশ্বাস করেন আমার একটা অভ্যাস, কোথাও পৃথিবীতে গেলেই মসজিদগুলি দেখি, মসজিদ সুন্দর, মসজিদ পবিত্র, মসজিদের মধ্যে ঢুকলে দোয়া করি, আল্লাহ মসজিদটা যত সুন্দর আমার হৃদয়টা এরকম সুন্দর করে দাও, মসজিদ যেরকম পবিত্র আল্লাহ এ গোলামকে পবিত্র করে দাও। 2 রাকাত নামাজের জন্য নফল নামাজ মসজিদে যখন আসছি পড়ি, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পড়েছেন, নবীজি পড়েছেন, সাইয়েদনা বেলাল পড়েছেন। মসজিদে ঢুকলাম, 2 রাকাত নামাজ পড়ে বের হচ্ছি, লেখা আছে ইদা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুম। নামাজ হয়ে গেল, ঘুমাইও না, জমিনে বের হয়ে যাও, জমিনে বের হয়ে যাও। আল্লাহ তাআলা কাজ দিয়েছেন, এই কর্মের 2টা হাত, এই অস্ত্র 2টাকে কাজে লাগাও, উপার্জন করো। আল কাসিবু হাবিবুল্লাহ, এই হাত দিয়ে যারা কাজ করে, কষ্ট করে, ঘাম ঝরায়া ইনকাম করে, ওরা আল্লাহর বন্ধু। দেশের জনগণ কষ্ট করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, আর চোর ডাকাত গুলি চুরি করে করে দরবেশ হয়। বাবাই কি দরবেশ না ধরছে ভেষ? বাবাই কি দরবেশ না ধরছে ভেষ? পুলিশে গেছে দরবেশ বাবা ধরতে, নৌকার ভিতরে পালায় যাচ্ছে। এখন পুলিশ গিয়া দরবেশ খুঁজে পায় না। লোক একটা আছে, হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, বোঝার কোনো উপায় নাই, না আছে দাড়ি, না আছে মোষ, না আছে কিছু, কিরে গেল কোথায়? শেষে একজন তো চিনে ফেলছে, কয় যে আন্তা দরবেশ, আন্তা দরবেশ। কয় না আমি দরবেশ না, আমি ধরছি ভেষ। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? এই চোরের নৌকায় সাধুর নিশানটা নেয়া লাভ হবে না, মানুষ ভালো হতে হবে। আমি হই, আপনি হই, আমার দলের লোক হোক, আপনার দলের লোক হোক, মানুষ চারিত্রিকভাবে যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, শুধু বক্তৃতা দিয়া এ জাতির কোনো কল্যাণ আনা যাবে না। এই জন্য 4খান কাজ। প্রথম হলো নামাজ কায়েম করতে হবে চরিত্র গঠনের জন্য। নামাজ ঠিক, ওজন ঠিক, নামাজ ঠিক, জমিনের আইল ঠিক, নামাজ ঠিক, খাদ্য ঠিক, নামাজ ঠিক, ব্যবসা ঠিক, নামাজ ঠিক নাই, কিছু ঠিক নাই। তারপরে যাকাত, এরপরে ও আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের, ভালো কাজের আদেশ দেবে, অন্যায় অসৎ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে। আজকে সমাজে ভালো কাজের আদেশ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই, অন্যায় কাজে বাধা প্রদান করার কোনো ক্ষমতাও আমাদের নাই। আমরা ওই ক্ষমতা, একটা লোকের যদি বলি ভাই এই ক্যাসিনো জুয়া বন্ধ করো, সে বলবে হুজুর আপনি কোথা থেকে আসলেন? আপনার কাজে আপনি যান, আপনার কাজে আপনি যান। আপনি চাঁদাবাজি, মস্তানি, জুয়া কোনো কিছু বন্ধ করতে পারবেন না। ওই যে সেদিন নাকি পুলিশ ধরছে, এক লোক সোশ্যাল মিডিয়াতে বলল পুলিশ এক মেয়েরে ধরছে, তার সাথে বন্ধুরে ধরছে, কয় যে আমি তো বাবা খাই না, আমি মদ খাই, এটা আমার লাইসেন্স আছে। তার মানে লাইসেন্স থাকলে এটা বৈধ। আহারে মানুষ, সমাজে এরকম ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, সেই ক্ষমতা আমাদের নাই। 4টা কাজ যদি সমাজে না থাকে, ওই সমাজে আল্লাহর রহমত বরকত থাকে না। সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, এই নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। যাকাত ধনী আর গরিবের দূরত্ব দূর করে, মানুষের ভিতরে সমতা বজায় রাখে, অর্থনৈতিক শান্তি নিরাপত্তা সাধিত হয়। এই জন্য আসুন, আমার কথা নয়, আল্লাহর কথা দিয়ে আমি শুরু করেছিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় নির্যাতনের ভিতরে ছিল, জুলমের ভিতরে ছিল। আল্লাহ তার একটা দোয়া শিখাইছেন। বলুন আল্লাহ তাকে কি শিখাইছেন? আরো জোরে বলুন, আল্লাহ তাকে কি শিখাইছেন? আল্লাহ তাকে কার কাছে দোয়া করতে বলেছেন? আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। নবীজিকে আল্লাহ শিক্ষা দিলেন, হাবিব আপনি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য, দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন। নবীকে আল্লাহ সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ দোয়া শিখাইলেন। আমাদের পক্ষে যদি রাষ্ট্র ক্ষমতা না হয়, তাহলে আমাদেরও কপালে আয়না ঘর ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আসুন আল্লাহর কাছে আমরাও এরকম সুলতান আর নাসিরা দোয়া করি। আর যদি রাষ্ট্রের এই দায়িত্ব কেউ পান, 4খানা কাজ তারা করবেন। আল্লাহ তাআলা 2 আয়াতের আলোকে আমাদেরকে যথাযথভাবে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা ইনায়েত করুন।